হাতের ৫টা আঙ্গুল যেমন সমান না, তেমনি আপনার দিনগুলোও কিন্তু সমান যাবে না। আপনার সময়টা কখন ভালো যাবে, কখনো খারাপ যাবে, কখনো আপনার মানুষ ভালোবাসবে, কখনো আপনার পিছে পরনিন্দা করবে, তো কখনো আপনাকে নিয়ে খুব বাজে মন্তব্য করবে। তবে সেগুলোর মধ্যেই আপনি আপনার জীবনটাকে যদি উপভোগ করতে পারেন এবং সাজিয়ে নিতে পারেন এবং নিজের মতো করে চলতে পারেন, তাহলেই দেখবেন আপনি আপনার জীবনটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। তবে হ্যাঁ, ভালো কাজে আপনার কেউ প্রশংসা করার মতো মানুষ না থাকলেও আপনার খারাপ কাজে নিন্দা করার মতো মানুষের অভাব হবে না। তার মধ্যে থেকেই আপনাকে কিন্তু বেছে নিতে হবে কে আপনার ভালো, কে আপনার মন্দ। যারা আপনার ভালো চাবে তাদেরকে আপনার শুভাকাঙ্ক্ষী বানাতে হবে, আর যারা আপনার ক্ষতি চাবে অবশ্যই তাদের থেকে আপনি দূরত্ব বজায় রাখবেন। কারণ এই মানুষগুলো স্বার্থের জন্য আপনার কাছে আসতে পারে এবং স্বার্থের জন্য আপনাকে দূরে সরিয়ে দিতে পারবে। আর এই ধরনের মানুষগুলো খুব ভয়ানক হয়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে। দীর্ঘ ১০ বছর পরে স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল। বলেছিল আয় দেখা করি। একসাথে দেখা করে আসার পরে সেখান থেকে এসে রান্নাটা সেরে নিলাম। আর রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি আর ধনিয়া পাতা কেটে নিয়েছি। মাছটা আগেই ভেজে নিয়েছি। আজকে ভাবলাম ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোলের তরকারি করব। আসলে ঝোলের তরকারি দিয়ে আমার মনে হয় পেট ভরে ভাত খাওয়া যায়। আর বেশি করে এখন তো টমেটোর সিজন, বেশি করে টমেটো দিয়ে তরকারিটা রান্না করলে আরও বেশি মজা লাগে। টমেটো আর ধনিয়া পাতা একসাথে কেটে রাখার পর এদিকে আমি সিম আর আলুটাকে আগেই কেটে নিয়েছিলাম। তারপরে মাছটাও প্রায় হয়ে এসেছে। মাছটা হওয়ার পরে আমি মাঝে মাঝেই চুলাতে রান্না করতে গেলে এইভাবে যে তেলগুলো ছিটে আসে সেই তেলগুলো একটু পরিষ্কার করি। এটা আমার কাছে খুব ভালো লাগে। আর এইটা করতে গিয়ে যে আমার হাতে কতবার ছ্যাঁকা খেয়েছি, আমার মতো কে করেন এরকম? আমি প্রায় এই কাজ করি। আমি প্রায় বললে না, আমি সবসময় এই কাজটা করি। কারণ আমার কাছে চুলার নোংরা থাকলে ভালো লাগে না। আর এদিকে মাছটা হয়ে এসেছে আমার। আর অন্যদিকে আমি ভাজিটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই। এটা পাতাকপি ভাজি আর একটু আলু ছিল আর পাঁচমিশালি আরও কিছু সবজি ছিল আর কি। সব কিছু মিলিয়ে আমি ভাজিটাকে করে নিলাম। একটু ভাজিটাকে আগে ভাপ দিয়ে নিয়ে তারপরে বাগার দিয়েছি। আর এদিকে আমি তরকারিটা বসাবো, তাই তরকারিটার জন্য সব মশলা দিয়ে নিলাম। আর তরকারিটাকে একটু আমি মৃদু আঁচে কষিয়ে নেব। আর কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে গেলে যে আমি সিমগুলোকে রেখেছিলাম, সিমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব। আর সিমগুলোর মধ্যে একটু আলু ছিল, দেশি আলু তো, এখনকার আলুতে খুব পরিমাণে বালু থাকে, তাই সিমটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এরপরে মশলাটা কষানো হয়ে গেলে আমি সিম আর আলু দিয়ে দিলাম। সিম আর আলু দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই সিম আলুর তরকারিটা আমার বাসার সবাই পছন্দ করে। আসলে ঝোলের তরকারি, এখন তো শীতের সিজন, শীতের সিজনে যেই ধরনের সবজি হোক না কেন সেইগুলো যেন পেট পুরে খাওয়া যায়। বড়রা আসলে যে কোনো সবজি দিয়েই খেতে পারি, কিন্তু বাচ্চা থাকলে একটু প্রবলেম হয়। আর বাচ্চাদের কারণে আমার একটু সমস্যা হয়ে যায়, কারণ ওরা এই ধরনের তরকারিটা খেতে চায় না। খেতে না চাইলেও অবশ্যই বাচ্চাদেরকে এই ধরনের খাবার খাওয়ানো উচিত, কারণ বিভিন্ন পুষ্টির ঘাটতি অভাব পূরণ হয় এইসব খাবার খেলে। আর যে কোনো তরকারি বা ভাজিতে যদি ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে তারা বলে তরকারিতে শাক দিয়েছো কেন? তাদের কাছে এটা মনে হয় শাক। আসলে তারা তো বুঝে না সেটা শাক বলে সম্বোধন করে আর কি। পর তরকারিটাকে কষিয়ে নিলাম আর একটু গরম পানি করে নিলাম। গরম পানি করে ঝোলটা দিয়ে দিলাম আর মাছটা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম। যাক হোক, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।